সাতক্ষীরায় পাম্পে জ্বালানি তেল নিতে গ্রাহকের দীর্ঘ লাইন। এই মুহূর্তে সদর এলাকায় আছেন সহকর্মী আহমেদ বাপি, সরাসরি যাচ্ছে তার কাছে। বাপি, হয়রানির মধ্য দিয়েই ভোর থেকে এই পাম্পে দাঁড়িয়ে আছে মোটর বাইক চালকরা। আমি এখন আছি সাতক্ষীরা শহরের এবি খান পাম্পে। এই পাম্পে এখনো তেল দেওয়া শুরু হয়নি, তার আগেই ভোর 4টা থেকে এখানে মোটরসাইকেল বাইক আলারা লাইন দিতে শুরু করেছে। এই লাইনে দাঁড়িয়ে তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে শুধুমাত্র হয় 500 টাকার তেল, কোথাও 300 টাকার তেল নেওয়ার জন্য। তাদের সারাদিনের কর্মব্যস্ততার মধ্যেও এই দীর্ঘ ঘন্টার পর ঘন্টা প্রখর রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে তারা যে এই তেলের অপেক্ষায় থাকে, এতে যারা তারা তাদের কর্মের যে সমস্যায় পড়ছে, যারা চাকরিজীবী তারাও যে সমস্যায় পড়ছে, একই সাথে তারা ব্যবসায়ী তারাও বিপাকে পড়েছে বলে জানিয়েছে আমাদেরকে। আমরা তাদের কাছ থেকে জেনেছি যে তারা এই তেলের জন্য ব্যবসা করতে পারছে না, তারা পাচ্ছে না। চাকরিজীবী বিশেষ করে রিপ্রেজেন্টেটিভরা তারা দিনের মধ্যে 50টা ডাক্তারের ভিজিট করা লাগে, তারাও সেই ভিজিটে যেতে পারছে না, পড়ে আছে এই পাম্পের আশপাশে। আর এই পাম্পের আশপাশে সকাল এখনো তেল ছাড়া শুরু করেনি, অথচ দীর্ঘ 1 কিলোমিটার লম্বা লাইন পড়ে গেছে এই তেল নেওয়ার অপেক্ষায়। আর তারা আমাদেরকে যে জানিয়েছে যে এই ভোগান্তি কবে তাদের কাটবে, তারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছে। অনেক রোগী আনতে পারছে না, অ্যাম্বুলেন্সে তেলের অভাবে পথেই মারা যাচ্ছে অনেক রোগী। তারা তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছে এই সংকট নিরসনের জন্য। তারা বারবার এই ভোগান্তি থেকে রক্ষা পেতে এই সরকারের কাছে দাবি জানাচ্ছে। এদিকে তাদের এই দাবির সাথে সাথে পাম্পে প্রতিদিন 7-8টি জেলার 7-8টি পাম্পে যে তেলের সরবরাহ দিচ্ছে, 29টি পাম্প রয়েছে সাতক্ষীরায়। সেই 29টি পাম্পের মধ্য দিয়ে প্রতিদিন 7-8টি পাম্পে 20-25 হাজার লিটার পেট্রোল অকটেন সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। তারা বলছে যে এটি নিয়ন্ত্রণে আনতে গেলে ফুয়েল কার্ডের মাধ্যমে আনা সম্ভব হবে বলে প্রশাসন মনে করছে। তার কারণ অনেক বাইকার আছে যাদের কোনো লাইসেন্স নাই। এই লাইসেন্স না থাকার কারণেই অনেক বাইকাররা 2-3বার করে তেল নিচ্ছে, যে কারণে এই সংকট সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন, জানিয়েছে অনেক বাইকাররা। এই ছিল সাতক্ষীরার সর্বশেষ পরিস্থিতি। সাতক্ষীরা সদর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আহমেদ বাপি।